হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি এক্সপ্লেন করব কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় মুভি ট্রেন টু বুসান। তো শুরু করা যাক আজকের এক্সাইটেড ও জম্বিতে ভরপুর মুভিটি। তো গল্পের শুরুতে আমরা একজন ট্রাক ড্রাইভারকে দেখতে পাই, যাকে তার ট্রাক সহ স্যানিটাইজার স্প্রে দিয়ে জীবাণুমুক্ত করে সামনের দিকে পাঠানো হয়। আর কিছু দূর যাওয়ার পর তার গাড়ির সাথে হরিং এর অ্যাক্সিডেন্ট হয়। আর প্রথম দেখায় হরিংকে মৃত মনে হলেও সে কিছুক্ষণ পর অদ্ভুতভাবে উঠে দাঁড়ায়। যার পরের সিনে আমরা দেখতে পাই শেয়ার মার্কেট ম্যানেজারকে, যার নাম হলো সিওক উ। সে তার জুনিয়র কলিগকে আদেশ করে বায়োটেক কোম্পানির সব শেয়ার বিক্রি করে দিতে। তবে তার কলিগ শেয়ার বিক্রি না করার বিভিন্ন কারণ দেখায়, কিন্তু সিওকু তার কথায় অটুট থাকায় জুনিয়র কলিগও রাজি হয়ে যায়। তাই সে তার ছোট মেয়েকে নিয়ে তার মায়ের সাথে ছোট একটি অ্যাপার্টমেন্টে থাকে। আর আজকে ছিল তার একমাত্র মেয়ে সুয়ানের জন্মদিন। তখন সেটা দেখে সুয়ান আরো মন খারাপ করে, কারণ এই সেম উপহার তার বাবা এর আগে জন্মদিনও দিয়েছে। যাই হোক, জন্মদিন উপলক্ষে সুয়ান তার বাবার কাছে বায়না দেয়। এদিকে সুয়ান এর উপর একটি জম্বি হামলা করে, ঠিক তখনই সাংহো এসে সুয়ানকে বাঁচিয়ে নেয়। আর এই জম্বি হামলায় তাদের সাথে থাকা একদল স্কুল আটকিয়ে দিয়ে বাকিদের ট্রেন উঠতে সাহায্য করে। আর জীবন বাঁচাতে যাত্রীরা এক একজন এক এক কামরায় উঠতে থাকে। আর এদিকে ট্রেনের চালক রেডের শহর, যেখানে এখনো ভাইরাস ছড়িয়ে পড়েনি, তাই ট্রেন ছেড়ে দেয় বুসান শহরের উদ্দেশ্যে। আর একদম শেষে দৌড়ে দৌড়ে ট্রেনে উঠে সাংহো, সিওক ও ইয়াংগুক। ট্রেনে উঠে সাংহো জানতে পারে সে তার গর্ভবতী স্ত্রী ও সিওকের মেয়ে সুয়ানকে নিয়ে 13 নম্বর বগিতে আটকে আছে। এদিকে ইয়াংগুক তার গার্লফ্রেন্ড দ্বারা তো আমাদেরকেও মেরে ফেলতে পারে। এদিকে সিওকু, সাংহো ও ইয়াংগুক প্রস্তুতি নিতে থাকে, যারা শক্ত করে আটকে দেয়। তখন ইয়াংগুক রেগে গিয়ে তার হাতে থাকা বেসবল ব্যাট দিয়ে দরজায় আঘাত করতে থাকে। আর এদিকে দরজা ধরে থাকা থাকে, কিন্তু হঠাৎ করে তাদের উপরে থাকা ট্রেনের জম্বিগুলো বগির কাঁচ ভেঙে সবাই বেরিয়ে যায়। এটি দেখে সেই পাগল লোকটি নিজের জীবন জম্বিদের হাতে উৎসর্গ করে বাকিদের বাঁচিয়ে নেয়। তারা তিনজন দৌড়ে এসে, তবে শেষমেশ সিওকু তাকে ট্রেন থেকে ফেলে দিতে সক্ষম হয়। কিন্তু ফাইট করার সময় সে স্বার্থপর